হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি নিজে নিজে কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করবেন। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব স্টেপ ওয়ান হলো বই কেনা। আইএলটিএস এর জন্য কোন বই দিয়ে আপনি আপনার প্রিপারেশন শুরু করবেন? উত্তর হলো কেমব্রিজ 18 দিয়ে। এটি হলো কেমব্রিজ সিরিজের বইগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট বই। এই বইটা দিয়ে প্রিপারেশন শুরু করলে সাম্প্রতিক সময়ে কোন ধরনের লিসনিং আসে এবং সাম্প্রতিক সময়ে কোন ধরনের রিডিং আসে তা সম্পর্কে আপনি বেশ ভালো আইডিয়া পাবেন। আরেকটি বিষয় যে আপনি কি একসাথে অনেকগুলো বই কিনবেন? আমার পরামর্শ হলো একসাথে অনেকগুলো বই না কেনার, কারণ একসাথে অনেকগুলো কেমব্রিজের বই যদি আপনি কেনেন, কোনটা রেখে কোনটা দিয়ে আপনি প্রিপারেশন শুরু করবেন এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। তো এটার জন্য কেমব্রিজ 18 দিয়ে প্রিপারেশন শুরু করবেন, তারপর 17 করবেন, এইভাবে উপর থেকে নিচের দিকে সিরিয়ালি আপনি অগ্রসর হবেন। বই কেনার পরের স্টেপটি হলো আইএলটিএস এর টেস্ট ফরম্যাট সম্পর্কে জানা এবং আইএলটিএস সম্পর্কে নানা তথ্য জানা। তো আইএলটিএস এর টেস্ট ফরম্যাট এবং নানা তথ্য জানতে আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেলটাতে চলে যাবেন। তো চলুন আমরা ইউটিউব চ্যানেলটাতে একটু চলে যাই। আমরা দেখতে পাচ্ছি টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলটা। তো এই চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করলে আপনি এই ভিডিওগুলো প্লেলিস্টগুলো আপনি দেখতে পাবেন। তো প্লেলিস্ট থেকে আইএলটিএস টেস্ট অ্যাডভাইস নামে যে প্লেলিস্টটা আছে, এখানে একটা ভিডিও আপনি পাবেন, যে ভিডিওটা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আইএলটিএস এর সব তথ্য এক ভিডিওতে। আপনি এই ভিডিও লেসনটা যদি দেখেন, এখান থেকে আইএলটিএস রিডিংয়ে কত ধরনের প্রশ্ন আসে, রিডিংয়ের জন্য কত সময় লাগে, রাইটিংয়ে কোন ধরনের কোয়েশ্চেন আসে, রাইটিংয়ে কত ধরনের কোয়েশ্চেন আসে, লিসনিংয়ে কি কি ধরনের কোয়েশ্চেন টাইপ আসে, এই সব কিছু সম্পর্কে আইএলটিএস এর সময়, ভ্যালিডিটি, এইগুলো সম্পর্কে জানতে পারবেন জাস্ট এই ভিডিওটা। আইএলটিএস এর সব তথ্য এক ভিডিওতে, এই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন, যা আপনার প্রিপারেশনের জন্য অনেক সহায়ক হবে। যেহেতু আপনি সবেমাত্র আইএলটিএস প্রিপারেশন শুরু করেছেন নিজে নিজে, আপনার বেসিক যদি ভালো না হয় তাহলে আপনি কি করবেন, বা বেসিক গ্রামারের জন্য বা বেসিক ইংলিশের জন্য আপনি কি করবেন তা জানতে টেস্ট প্রিপারেশন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনি আবারও চলে যাবেন, সেখান থেকে একটি ভিডিও দেখবেন। তো আমরা টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলে আবারও চলে যাচ্ছি। টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলটা আছে, এখানে ভিডিওস অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আইএলটিএস এর জন্য কি কি বেসিক গ্রামার শিখতে হবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাকে, এই ভিডিওটা আপনি দেখবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে ল্যাঙ্গুয়েজের কোন পার্টগুলো বা কোন বেসিক গ্রামারগুলো আপনার শিখতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ওই এক্সাম্পল অনুযায়ী যদি ওই বেসিক গ্রামারগুলো আপনি শেখেন তাহলে এটা আপনার আইএলটিএসে অনেক অনেক সহযোগিতা করবে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আইএলটিএস প্রিপারেশনের চতুর্থ স্টেপ হতে পারে টেন্স এর স্ট্রাকচারগুলো ভালোভাবে শেখা। আপনি একই স্ট্রাকচারের আদলে অনেকগুলো বাক্য তৈরি করাটা শিখবেন, যেটা আপনাকে সামনে এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। টেন্সের স্ট্রাকচারগুলো শেখার জন্য আপনি আবারও টেস্ট প্রিপারেশন সেন্টারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে চলে যেতে হবে। তো চলুন আমরা একটু চ্যানেলে চলে যাই। চ্যানেলে চলে গেলে আপনি প্লেলিস্টে জাস্ট ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে স্পোকেন ইংলিশ নামে একটা প্লেলিস্ট পাবেন। আমরা ফুল প্লেলিস্টটা একটু চলেন দেখি। ফুল প্লেলিস্টের একেবারে 1 নম্বর লেসনেই আপনি টেন্স নিয়ে আলোচনা পাবেন এবং একই বাক্যের আদলে অনেকগুলো বাক্য আপনি পেয়ে যাবেন। আপনি লেকচার 1, লেকচার 2, লেকচার 3 তিনটি লেকচার করার পর আপনি চাইলে নানান ধরনের স্ট্রাকচারও শিখতে পারেন, মুডের স্ট্রাকচার বা অন্যান্য জিনিসের ব্যবহার। তো স্ট্রাকচারের সাথে সাথে কিভাবে পাস্ট পারফেক্ট দিয়ে আপনি কনভারসেশন করবেন এটা আপনি একটু শিখে ফেলবেন। তারপর ফিউচার পারফেক্ট দিয়ে কিভাবে কনভারসেশন করা যায়, তারপর আপনি শিখবেন ফিউচার পারফেক্ট দিয়ে কিভাবে কনভারসেশন করা যায় এই অংশটুকু। অর্থাৎ যে স্পোকেনের জন্য যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, আপনার প্রিপারেশনটা একটা ভালো পর্যায়ে চলে আসবে। আমরা এখন আছি আমাদের প্রিপারেশনের 5ম বা 5 নম্বর স্টেপে। এখানে
ভোকাবুলারি শেখার দিকে আপনাকে জোর দিতে হবে। আমরা আমাদের ক্লাসে সাধারণত লেকচার শিট দিয়ে দিই। তো লেকচার শিটগুলোতে প্রতিটা স্টুডেন্টকে দিনে কমপক্ষে 10 থেকে 12টা ভোকাবুলারি শিখতে হয়। এভাবে 3 মাস প্রিপারেশন নিলে আপনি 1100 নতুন শব্দ শিখবেন, যা আপনার প্রিপারেশনকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। এই ভোকাবুলারি নিয়ে জানার জন্য আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারের একটা ভিডিও দেখতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। আপনি প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে আপনি দেখবেন আইএলটিএস টেস্ট অ্যাডভাইস। আপনি ফুল প্লেলিস্টে জাস্ট যদি ক্লিক করেন তাহলে দেখবেন আইএলটিএস এর ভোকাবুলারি কোথা থেকে শিখবো এবং কিভাবে শিখবো। জাস্ট এই ভিডিওটা যদি আপনি দেখেন 11 মিনিটের একটা ভিডিও, তাহলে কিন্তু আপনি সব আইডিয়া পেয়ে যাবেন যে কেমব্রিজের বই থেকেই কিন্তু আপনাকে ভোকাবুলারিগুলো পড়তে হবে, এবং পড়ার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করার দরকার হয় সবকিছু এখানে বলে দেওয়া আছে। তাই এই ভিডিওটা দেখলে আপনার প্রিপারেশনে আপনি একটা ভিন্ন মাত্রা পাবেন। আইএলটিএস প্রিপারেশনের সর্বশেষ বা 6 নাম্বার যে স্টেপটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সেটা হলো, আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি কম ম্যাটেরিয়াল পড়ার জন্য। আপনি যদি অনেক বেশি বই, অনেক বেশি নিউজ পেপার, অনেক কিছু পড়ার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রিপারেশনটা গোছানো নাও হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের মধ্যে অনেকেরই পড়ার হ্যাবিট নেই, শুধু আইএলটিএস এর প্রয়োজনে আপনি পড়ছেন। তাই মানুষের কথা শুনে আপনি যদি প্রচুর মুভি দেখা শুরু করেন কিন্তু মুভির যদি কোনো কিছু না বোঝেন, আবার প্রচুর যদি নিউজ পেপার পড়া শুরু করেন কিন্তু লাইনের অর্থ যদি কোনো কিছু না বোঝেন, না বুঝে আপনি যা করেন এগুলো কোনো কাজেই আসবে না। তাহলে কি করতে হবে? বোঝার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। তাহলে বোঝার দক্ষতা আপনি কিভাবে বাড়াবেন বা রিডিং দক্ষতা কিভাবে বাড়াবেন, এটার জন্য কিন্তু আপনাকে টেস্ট প্রিপারেশন সেন্টারের চ্যানেলটা অনেক সহযোগিতা করবে। আমি আবারও চ্যানেলে চলে যাচ্ছি। আপনি আপনার বোঝার ক্ষমতা বাড়ানোর জন্য আইএলটিএস রিডিং এর যে ভিডিওগুলো আছে এগুলো আপনি একটু দেখবেন। ফুল প্লেলিস্টটা যদি আপনি দেখেন, এখানে আইএলটিএস রিডিং এর জন্য সব ধরনের ভিডিও কিন্তু আছে, যে প্রত্যেকটা এরিয়া কিভাবে সমাধান করবেন কোয়েশ্চেন নিয়ে এখানে ভিডিও দেয়া আছে। আর কেমব্রিজ 18 থেকে প্রিপারেশন নেওয়ার কথা বলায় অনেকেই বলতে পারে যে কেমব্রিজের বইগুলোতে তো সমাধান করে দেয়া নেই প্রবলেমগুলো। তো এই সমাধানের জন্য এখানে যে ভিডিওগুলো আছে এটা যদি দেখেন, কেমব্রিজ 18 আপনি সহজেই সমাধান করতে পারবেন। আপনি ভালো একটা গাইডলাইন পেয়ে যাবেন। দেয়ারফর আপনি কিন্তু একটা চ্যানেলেই সব রিসোর্সগুলো পেতে পারবেন, আইএলটিএস অ্যাডভাইস থেকে ধরে এভরিথিং। ফাইনালি আপনাদেরকে আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে টেস্ট প্রিপারেশন সেন্টারের যে প্লেলিস্টগুলো আছে, যেমন আইএলটিএস টেস্ট অ্যাডভাইস, আইএলটিএস লিসনিং, স্পোকেন ইংলিশ, তারপর আইএলটিএস রিডিং এবং আইএলটিএস স্পিকিং এর উপর যে ভিডিওগুলো দেওয়া আছে, এইগুলো যদি আপনি সুন্দর করে দেখেন তাহলে নিজে নিজে কিন্তু আপনার প্রিপারেশনটা অনেক ভালো পর্যায়ে চলে যাবে। তারপরেও কেউ যদি চান যে আপনি টিচারের সহযোগিতা নেবেন, তাহলে আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারে বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, যারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোনো প্রবলেম নিয়ে কোনো কিছু জানাতে চাইছেন বা কোনো বিষয় নিয়ে জানতে চাইছেন, বা সরাসরি আমার সাথে যারা কোর্স করতে চান বা টেস্ট প্রিপারেশন সেন্টারে যারা কোর্স করতে চান, তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। আমার নাম্বার হলো 01। এই নাম্বারে যোগাযোগ করলে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনার মেসেজগুলোকে রেসপন্ড করার চেষ্টা করব, বা টেস্ট প্রিপারেশন সেন্টার থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো সবার প্রিপারেশনের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি নিজে নিজে প্রিপারেশন শুরু করে ভালো একটা পর্যায়ে আপনার প্রিপারেশনকে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।